আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর আর খুব ব্যক্তিগত একটা বিষয় নিয়ে কথা বলবো। যৌবন এবং রিজিক। মানে আমাদের তরুণ বয়সে নেওয়া কিছু সিদ্ধান্ত, বিশেষ করে সম্পর্কের ব্যাপারে, সেগুলো কিভাবে আমাদের জন্য নির্ধারিত রিজিকের উপর মানে জীবনের পরের অংশে প্রভাব ফেলতে পারে। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। আমরা তো রিজিক বলতে সাধারণত বুঝি টাকা-পয়সা, খাবার-দাবার এইসব আরকি। কিন্তু একটা ইন্টারেস্টিং ধারণা হলো আল্লাহ যে প্রত্যেকের জন্য রিজিক নির্ধারণ করেছেন তার মধ্যে নাকি শারীরিক শক্তি, মানসিক শান্তি, এমনকি যৌবনের যে একটা তেজ বা শক্তি সেটাও অন্তর্ভুক্ত। তো প্রশ্নটা হলো, এই বিশেষ রিজিকটা আমরা কিভাবে ব্যবহার করছি? হুম, এখানে আসলে একটা মৌলিক বিষয় আগে বুঝতে হবে। দেখুন, আল্লাহ যা আমাদের জন্য লিখে রেখেছেন সেটা আমরা পাবই। কেউ কেড়ে নিতে পারবে না। আর যা লেখেননি সেটা হাজার চেষ্টা করেও আমরা জোর করে আনতে পারবো না। এর মধ্যেই কিন্তু আমাদের যৌবনের শক্তি, বিয়ের পরের জীবনের সুখ, শান্তি এই বিষয়গুলোও পড়ে। এটা একটা আমানত বলা যেতে পারে। ঠিক তাই। আর এখানেই তো বিষয়টা একটু অন্যরকম হয়ে যায়। মানে এই দৃষ্টিকোণ থেকে যদি দেখি, কেউ যদি বিয়ের আগে এমন কোনো সম্পর্কে জড়ায়, যেটা ধরুন ইসলাম সমর্থন করে না, তখন বিষয়টা কেমন দাঁড়ায়? এটা কি তার জন্য যে রিজিক বরাদ্দ, মানে যৌবনের বা দাম্পত্য সুখের যে অংশটা, সেটাকে প্রভাবিত করতে পারে? হ্যাঁ, এই ধারণা অনুযায়ী এটা হতে পারে। আসলে এভাবে ভাবুন যে আল্লাহ হয়তো বিয়ের পরের জীবনের জন্য মানে স্বামী স্ত্রীর মধ্যকার তৃপ্তি, ভালোবাসা এগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রিজিক রেখেছেন। এখন কেউ যদি বিয়ের আগেই ধরুন অবৈধ উপায়ে সেই তৃপ্তির একটা অংশ খরচ করে ফেলে, তাহলে তো তার মূল বরাদ্দ থেকে সেটা কমে গেল, তাই না? আচ্ছা, এটাকে কি একটা উদাহরণের মাধ্যমে আর একটু সহজ করে বোঝা যায়? মানে এই কমে যাওয়াটা আসলে কিভাবে জীবনে প্রভাব ফেলতে পারে? ধরুন একজনের জন্য ৩০০ ইউনিট বরাদ্দ ছিল, কথার কথা। সে যদি বিয়ের আগেই ভুল পথে ধরুন ২০০ ইউনিট খরচ করে ফেলে, তাহলে তার হাতে রইল কত? ১০০ ইউনিট। এই ১০০ ইউনিট কিন্তু পরে স্বাভাবিক নিয়মে বেড়ে আবার ২০০ বা ৩০০ হবে না। যৌবনের যে শক্তি বা তৃপ্তির রিজিক, এই ধারণাতে সেটা অনেকটা এরকমই। যা একবার ভুল পথে চলে যায়, সেই পূর্ণতা বা সেই গভীরতাটা হয়তো আর ফিরে আসে না। এর একটা প্রভাব কিন্তু পরের বিবাহিত জীবনে পড়তে পারে। তার মানে কি এমন হতে পারে যে বিয়ের পর হয়তো তেমন বড় কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে একটা অতৃপ্তি কাজ করছে, বা ধরুন ছোটখাটো বিষয় নিয়েই বেশি অশান্তি হচ্ছে, সম্পর্কের মধ্যে আন্তরিকতার অভাব, এর পেছনে কি ওই আগের কারণটা থাকতে পারে? হ্যাঁ, এমনটা হতে পারে। অনেক সময় দেখা যায় বাইরে থেকে সব ঠিকঠাক লাগছে, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা, একটা অতৃপ্তি। হয়তো স্বামী এমন কিছু করছেন যা স্ত্রী পছন্দ করছেন না, বা স্ত্রী এমন কিছু করছেন যা স্বামী মানতে পারছেন না। ছোট ছোট বিষয়, কিন্তু এগুলো থেকেই বড় সমস্যা তৈরি হয়। ভুল বোঝাবুঝি, ঝগড়া, এমনকি সম্পর্কটা তিক্ত হয়ে যাওয়া, বিচ্ছেদ পর্যন্ত গড়ানো। মনে হতে পারে বিয়ে করেও যেন একা, সেই গভীর শান্তিটা, তৃপ্তিটা আসছে না। এটাও মানে এই ধারণা অনুযায়ী পূর্বে নষ্ট করা রিজিকের একটা প্রভাব হতে পারে। কিন্তু একটা কথা তো বেশ শোনা যায় যে বিয়ের আগে যদি কারোর সাথে সম্পর্ক থেকেও থাকে আর পরে যদি তাকেই বিয়ে করা হয়, তাহলে নাকি সব ঠিক হয়ে যায়, মানে আগের ব্যাপারটা হালাল হয়ে যায়। এই ধারণাটা কি ঠিক? না, না, এটা আসলে একটা খুব সাধারণ ভুল ধারণা। বিষয়টা এভাবে দেখুন, কেউ যদি একটা গ্লাসে ধরুন মদ পান করলো, এটা হারাম। পরে সে গ্লাসটা খুব ভালো করে ধুয়ে তাতে পানি বা দুধ খেলো, এটা হালাল। কিন্তু গ্লাস ধুলেই কি তার আগের মদ খাওয়ার হারাম কাজটা হালাল হয়ে গেল? না, তা তো হওয়ার কথা না। একদম। আগের পাপের জন্য তো তাকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। ঠিক তেমনি বিয়ের আগের অবৈধ সম্পর্ক, সেটা বিয়ের মাধ্যমে হালাল হয়ে যায় না। আগের গুনার জন্য অবশ্যই তওবা করতে হবে,
ক্ষমা চাইতে হবে। আচ্ছা, ইসলামে এই ব্যভিচার বা এই ধরনের সম্পর্কের ব্যাপারে এত কঠোরতা কেন? দেখুন, ইসলামে ব্যভিচার বা জেনার ব্যাপারে খুব কঠিন নিষেধাজ্ঞা আছে। হাদিসে এমনও বলা হয়েছে যে কোনো ব্যক্তি ঈমানদার থাকা অবস্থায় জেনা করতে পারে না। মানে ওই গুনাহ করার মুহূর্তে তার অন্তর থেকে নাকি ঈমানটাই চলে যায়। আল্লাহ আমাদের রক্ষা করুন। আল্লাহ তো চান না তার বান্দা এমন মারাত্মক গুনাহে লিপ্ত হোক। আর কোনো কিছুই তো আল্লাহর দৃষ্টির আড়ালে না, তাই না? তাহলে উপায় কি? যদি কেউ ধরুন এমন ভুল করে ফেলে বা এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, সেখান থেকে বের হওয়ার পথ কি? উপায় হচ্ছে দৃঢ় সংকল্প, একদম ছেড়ে দেয়া। যেমন ধরুন, মদ ছাড়তে হলে কি করতে হয়? মদের বোতল ফেলে দিতে হয়, ওই সঙ্গ ছাড়তে হয়। তেমনি হারাম সম্পর্ক থেকে বাঁচতে হলে সেই সম্পর্কটা পুরোপুরি ত্যাগ করতে হবে। সব রকম যোগাযোগ বন্ধ করতে হবে। এমন না যে লুকিয়ে লুকিয়ে কথা বললাম বা সিম কার্ড বদলে ফেললাম, এতে আসলে মুক্তি মিলবে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আর নিজের ইচ্ছাশক্তি কাজে লাগাতে হবে। পুরোপুরি বন্ধ করতে হবে। আর অন্যদিকে যারা এই কঠিন কাজটা করতে পারেন, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ের আগে নিজেদেরকে এসব হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখেন, তাদের জন্য কি পুরস্কার? যারা নিজেদের যৌবনকে এভাবে আল্লাহর জন্য হেফাজত করেন, আল্লাহ তাদের জন্য যে পূর্ণ রিজিকটা রেখেছেন, সেটা তাদের বৈধ জীবনসঙ্গীর সাথে হালালভাবে উপভোগ করার তৌফিক দান করেন, এটাই আশা করা যায়। আর শুধু দুনিয়াতেই না, এই যে একটা কঠিন সংযম, এর জন্য পরকালেও বিরাট পুরস্কারের কথা বলা হয়েছে। যেমন ধরুন, কঠিন কিয়ামতের দিনে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার সৌভাগ্যবানদের মধ্যে তারাও থাকবেন। এটা কি শুধুই উপভোগের একটা সময়, নাকি আল্লাহর দেয়া একটা মূল্যবান রিজিক, একটা আমানত? একদম তাই। সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদেরই নিতে হবে। এই অমূল্য যৌবন কি আমরা ভুল পথে অল্প কদিনের মোহে নষ্ট করে ফেলব, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য একে বাঁচিয়ে রেখে হালাল উপায়ের আসল সৌন্দর্য আর দীর্ঘস্থায়ী শান্তিটা উপভোগ করব, সাথে পরকালের পুরস্কারের আশাও রাখব। হুম, গভীর ভাবনা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। যৌবনকে যদি সত্যি আল্লাহর দেয়া একটা বিশেষ রিজিক হিসেবে দেখি, তাহলে হয়তো জীবনের পথে চলতে গিয়ে আমাদের সিদ্ধান্তগুলো অনেকখানি বদলে যেতে পারে। এই ভাবনাটা সবার জন্য রইল। আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।